আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তান, যাকে আব্রাহামিক ধর্মগুলোতে ঘৃণা করার কথা বলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ সেই শয়তান বা ইংরেজিতে স্যাটান, লুসিফার যাই বলেন না কেন, তারা সেই শয়তানকেই খোদা হিসেবে পূজা করে। তাদের সহজ ভাষায় স্যাতানিস্ট বলে। অ্যালেস্টার ক্রলি, খুব কম মানুষই তাকে চিনেন, কারণ এ ব্যক্তি এই শয়তানের ধর্মের উৎপত্তিদাতা। সে এত বড় মাপেরই স্যাটানিস্ট ছিলেন যে একজন জিন সরাসরি সশরীরে এসে তার সাথে দেখা করে, এবং অ্যালেস্টার ক্রলি তার নোটবুকে সেই জিনের ছবিটি স্কেচ করে রাখলেন। ক্রলি বড় মাপের স্যাটানিস্ট হওয়ার কারণে তার কাছে সায়েন্টিস্টরাও স্যাটানিজম চর্চা করতে আসতো। তার যেই ফ্যামিলি ছিল তা এতটাই ডার্ক ও ডিস্টার্বিং ছিল যে তার মা মনে করতো যে তার সাথে কিছু স্পিরিট আছে এবং সেই স্পিরিট তাদের রক্ষা করবে। ক্রাউলি এবং তার ফ্যামিলি মনে করেছিল যে তারা সঠিক পথে আছে, কিন্তু আসলেই কি তারা সঠিক পথে ছিল? অ্যালেস্টার ক্রাউলি তার শেষ সময় বা তার মৃত্যুর আগে সে একটি কথা বলতো, যা হলো সামটাইম আই হেট মাই সেলফ, অর্থাৎ অনেক সময় আমার নিজের প্রতি নিজের ঘৃণা হয়। এবং সে আরেকটি কথাও বলতো, যা হচ্ছে আই অ্যাম পারপ্লেক্সড, অর্থাৎ আমি বিভ্রান্তিত। বন্ধুরা, তাহলে অ্যালেস্টার ক্রাউলি কি তার শেষ সময় এসে অনুতপ্ত হয়েছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। এই যেই লোকটিকে আপনি দেখতে পাচ্ছেন, তার নাম হলো অ্যান্টন লেভি। তাকে খুব কম মানুষই চিনেন। এই সেই মানুষ যে নাকি আমেরিকায় প্রথম স্যাটানিক টেম্পল তৈরি করে, এবং সে খ্রিস্টানদের মতো একটি বাইবেল লিখে যার নাম দেয় দ্য স্যাটানিক। এমনকি বড় বড় মিউজিক ইন্ডাস্ট্রি, এমনকি কলম্বিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির সাথেও তার হাত ছিল অনেক স্টারের সাথে তার হাত। কিন্তু 1997 সাল, অর্থাৎ তার মৃত্যুর দিন, অর্থাৎ তার মৃত্যুর সময় আপনি বলতে পারেন, সে বলেছিল, ও মাই গড, হোয়াট শুড হ্যাভ আই ডান, সামথিংস ভেরি রং, সামথিং ইজ ভেরি রং। অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে, এটা আমি কি করলাম, কোনো কিছু একটি ঠিক নেই। বন্ধুরা, অ্যান্টন লেভি কি তাহলে সারা জীবন যেই পথে ছিল, অর্থাৎ সারাটা জীবন যে পথে সে কাটিয়েছিল, মৃত্যুর আগে কি তার জন্য সে অনুতপ্ত হয়েছিল? অর্থাৎ তারা হয়তো বুঝতে পেরেছিল যে শয়তান যেরকম আছে, অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে, এবং তারা যেই ভালো মন্দর ব্যাপারটি আছে তারা সেটি বুঝতে পারে, এবং পরবর্তীতে অর্থাৎ মৃত্যুর আগে এসে বুঝতে পারে যে তারা যেই কাজটা করেছে সেটা অবশ্যই ঠিক হয়নি। সারাটি জীবন তারা যেই পথে কাটিয়েছে, অবশ্যই সেই পথটি ঠিক হয়নি। এবং এই বিষয়ে আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন। আল্লাহ যেন আমাদের সঠিক পথে রাখেন, কোনো শয়তানের খপ্পরে যেন আমরা পড়ে না যাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।